আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে যে সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো, এটি হচ্ছে বাংলাদেশ সরকারের কর কমিশনারের কার্যালয় অর্থাৎ ট্যাক্স অফিসের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলেই এখানে আবেদন করা যাবে। আজকের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে। কোন কোন পদের বিপরীতে কতজন লোকবল নিয়োগ দেওয়া হবে, কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এবং কত টাকা ফি প্রেরণ করতে হবে, বিস্তারিত তথ্য এই ভিডিওতে পাবেন। আপনারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে অফিস সহায়ক, পদের সংখ্যা 9টি। কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলেই আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। পরবর্তী পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 9টি। এখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 এবং বাংলায় 20 থাকতে হবে। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। আর আপনারা যারা সরকারি চাকরিতে আবেদন করতে ইচ্ছুক কিন্তু কিভাবে আবেদন করতে হবে তা জানেন না, তারা চাইলে আমাদের মাধ্যমে যে কোনো সরকারি চাকরিতে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর সরকারি চাকরির প্রস্তুতির জন্য পিডিএফ সাজেশন অথবা বই সংগ্রহ করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 9টি। এরপরের পদটি হচ্ছে উচ্চমান সহকারী, পদের সংখ্যা 6টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 এবং বাংলায় 25 থাকতে হবে। বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। 3 নম্বর যে পদটি আছে এটি হচ্ছে প্রধান সহকারী, পদের সংখ্যা 10টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 এবং বাংলায় 25 থাকতে হবে। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। 2 নম্বর পদটি হচ্ছে ব্যক্তিগত সহকারী, পদের সংখ্যা 3টি। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। ষাটলিপি পরীক্ষায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 এবং বাংলায় 50। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 এবং বাংলায় 25 থাকতে হবে। প্রথম যে পদটি আছে এটি হচ্ছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 1টি। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দগতি থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় আপনাদেরকে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, তারপর হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট, প্রথম শ্রেণীর গ্যাজারেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র ইত্যাদি সবকিছু কিন্তু মূল কপি তাদেরকে মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে। জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদের মূল কপি ইত্যাদি অনেক কিছু আপনারা চাইলে স্ক্রিনটি পজ করে দেখে নিতে পারেন। বিস্তারিত আমি আর বললাম না। কিভাবে আপনারা আবেদন করবেন সেই বিষয়টি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন tax20.teletalk.com.bd, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা শুরু হবে 16 আগস্ট 2026 থেকে সকাল 10টা থেকে এবং শেষ হবে 10 সেপ্টেম্বর 2026 বিকাল 4টায়। 1 থেকে 6 নম্বর পর্যন্ত যে পদগুলো ছিল সেই পদের বিপরীতে টোটাল 112 টাকা টেলিটক সিমের মাধ্যমে প্রেরণ করতে হবে ফি বাবদ। আর সর্বশেষ যে পদটি ছিল 7 নম্বর পদ, সেই পদের জন্য 56 টাকা টেলিটক সিমের মাধ্যমে প্রেরণ করতে হবে। এটি হচ্ছে আপনাদেরকে আবেদন করার 72 ঘন্টার মধ্যে এই ফি প্রেরণ করতে হবে, অন্যথায় কিন্তু আপনাদের আবেদনটি গ্রহণযোগ্য হবে না। এখানে দেখতে পাচ্ছেন কিভাবে SMS প্রেরণ করতে হবে ফি প্রদানের জন্য। tax20 লিখে স্পেস দিবেন, তারপরে ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16322 নম্বরে। আবেদন করার পরে কিন্তু আবেদন ফর্মে এই ইউজার আইডিটি আপনারা পাবেন, সেই ইউজার আইডির কথা এখানে বলা হচ্ছে। এভাবে একটি SMS করার পরে তারা আপনাদেরকে আরো একটি ফিরতি SMS এ একটি পিনকোড দিবে, সেই পিনকোডটি ব্যবহার করে আরো একটি SMS করতে হবে, কনফার্মেশন SMS। tax20 লিখে স্পেস ইএস স্পেস পিনকোডটি লিখে সেন্ড করবেন 16322 নম্বরে। আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর এই ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।